একজন রিক্সা চালক। আমরা খুব গরিব ঘরের একটা ফ্যামিলি। তো হচ্ছে আমি লেখাপড়া মানে টেনে টুনে আর কি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। তারপর আর মানে টাকার অভাবে লেখাপড়া করা হচ্ছে না। আর টাকা পয়সার অভাবে আমার বাবা বিয়েও দিতে পারছে না, যেহেতু আমার ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি। তো মানে হবে না আর কি, টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী হবে না, বয়স তো কম হয়নি। তো এই জন্য আর কি প্রতিবেদনে আসলাম, যদি আমাকে দেখে কারোর ভালো লাগে বা গরিব ঘরের মেয়ে জেনেও যদি কেউ বিয়ে করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আপনি কি রকম ছেলে চাচ্ছিলেন? যেহেতু আমি একটা গরিব ঘরের সন্তান, আমার তো মানে এত লোভ লালসা নেই যে 5 তলা 2 তলা বাড়ি থাকতে হবে, এমন কিছু নেই। থাকার মতো সুন্দর একটা বাড়ি, আর হচ্ছে ভালো একটা হাজবেন্ড যে আমাকে সম্মান করবে, আমার মানে দরিদ্রতা নিয়ে কোনো কথা বলবে না, তারপর আমাকে অনেক ভালোবাসবে, যত্ন করবে, এরকম আমি চাচ্ছি। যে আমাকে সবসময় মানে পুতুলের মতো আগলে রাখবে, আমাকে হারানোর ভয় পাবে, এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব। আচ্ছা, আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি হচ্ছে বরিশালে। বরিশালে? বরিশাল ভোলাতে, হ্যাঁ। আপনি কি করেন এখন? আমি আসলে এই লেখাপড়া যেহেতু আর করতে পারিনি, ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি, তো তারপরে আর কি এই 10-15 দিন হবে আমি ঢাকায় আসছি। আর কি আপনাদের কথা শুনেছি যে আপনাদের এই প্রতিবেদন আসলে নাকি ভালো হাজবেন্ড পাওয়া যায়, আর আমার বাবা যেহেতু গরিব সেহেতু বিয়ে দিতে পারছে না, তাই আর কি শুনে আর কি আপনাদের সাথে যোগাযোগ করতে আসছি আর কি। আচ্ছা, এখন আপনি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি ওই মানে আহ, আপনার যে ভাই বা কোনো ফ্যামিলিতে কেউ আছে না, তাদের কোনো মতামত? ভাই আছে, ভাই তো বিয়ে করে তার ওয়াইফ নিয়ে আলাদা থাকে, ঠিক আছে। বোন আছে, ওনারও বিয়ে হয়ে গেছে। তো আমি হচ্ছে ছোট, কিন্তু আমার বোনটা হচ্ছে মানে একজন মানে ভালো মনের মানুষ তাকে বিয়ে করে নিয়ে গেছে যৌতুক ছাড়া। এখন যদি আপনাকে কোনো প্রবাসী ভাই বা কোনো দেশি ভাই যদি বিয়ে করতে চায়? প্রবাসী বা দেশি আমার কোনো সমস্যা নেই, 3 বেলা ভাত আর পরনের কাপড় দিলেই চলবে আমার, আর তার ভালোবাসা হলেই যথেষ্ট। আচ্ছা, কি রকম ছেলে চাচ্ছিলেন আপনি? যদি একটা ডিভোর্সি ভাই হয় তাহলে কি বিয়ে শাদী করবেন? আসলে যেহেতু আমার এখনো বিয়ে শাদী হয় নাই, ডিভোর্সি বলতে হ্যাঁ, যদি তার ঘরে বউ না থাকে, যদি তার বাচ্চা কাচ্চা না থাকে, সন্তান না থাকে, তাহলে সমস্যা নেই আমার। আপনার কোনো সমস্যা নাই? আচ্ছা, তো এখন আপনি মানে যেরকম ছেলে চাচ্ছিলেন, এরকম ছেলে যদি আপনার মানে এসে যদি আপনাকে ধোকা দেয় তাহলে কি হবে? আমি আবারও বলতেছি, যদি এরকম কারোর মন মানুষটা থেকে থাকে যে এসে 2-1 বছর থেকে চলে যাবে, তাহলে আমার লাইফে আসার দরকার নেই। কারণ আমি এমনিতেও গরিব ঘরের মেয়ে, আমার বাবা রিক্সা চালায়, আমাদের গরিব হইতে পারি, আমাদের একটা সম্মান আছে, ঠিক আছে। আর আমি চাই না আমার লাইফে এমন কেউ আসুক যে আমার মাঝ রাস্তায় আমার হাতটা ছেড়ে চলে যাবে। আমি চাই আমার লাইফে এমন কেউ আসুক যে আমার হাতটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবে। যদি এরকম কারোর মন মানুষটা থেকে থাকে তবেই সে আমার সাথে যোগাযোগ যেন করে। তো ঠিক আছে আপু, এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই আবারও বলতে চাই, যদি ভালো মনের হয়ে থাকো বা আমার সব কিছু জেনে যদি আমাকে বিয়ে করতে চাও এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার হাত ধরে রাখো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে আপু, ধন্যবাদ আপনাকে।